নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতে আলম, এইটা ঠিক। একেবারে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি রহমত স্বরূপ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু পৃথিবীতে না, আলামিন শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ বহুমাত্রিক জগৎ। আল্লাহ তাআলা যতটা জগতের মালিক, যতটা জগৎ মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ততটা জগতেরই রহমত হচ্ছেন মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ সমস্ত জগতেরই রহমত স্বরূপ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা এত ভালোবাসতেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা এত ভালোবাসতেন, যখন যা অর্ডার দিতেন সাহাবীদেরকে, যা বলতেন তারা তাই করতেন, একটু কম বেশি করতেন না। তবে ওই যে সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতরকে আর ঘামকে আতর বানাতো, সেটা কতটুকু জানি না। এটা একটা ইসলামী সঙ্গীত বাড়ায় আর কি। ঘাম, একজনের ঘাম আরেকজনের তো ব্যবহার করে না, কিন্তু এটা ওই ইসলামী সঙ্গীতে মানে বলে আর কি। কবি, যারা কবি তারা তো এমন মন মস্তিষ্ক হাওয়া থেকে বানিয়ে বানিয়ে কথা বলে। অনেক সময় অনেক লোকেদেরকে বলতে শুনেছি, এগুলা বেদাতি আলেমরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কোনো বোতলের মধ্যে অথবা ঘটির মধ্যে উনি এই প্রস্রাব করে রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো একজন সাহাবী দেখে সেটা নাকি খেয়ে ফেলেছে, তখন নাকি ওই সাহাবী জান্নাতে চলে যাবে, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব খেয়েছে। এগুলা ভ্রান্ত কথা, এগুলা মিথ্যা কথা। এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যতটুকু মর্যাদা দিয়েছেন, আমাদেরকেও ততটুকু মর্যাদা দিতে হবে, কিন্তু আর বেশি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করে না, সাহাবীরা যেটা করে না, সেইটা বলা যাবে না, সেইটা করা যাবে না। এরা অতিরিক্ত করে, অতিরিক্ত কথা বলে। আবার ওই যে দেখেন, অনেক সময় অনেক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাদুকা মোবারক, ফাদুকা মানে জুতা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার ছবি তাদের পকেটের মধ্যে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা তারা চুম্বন করে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এটা কি কথা? আবার জুতাকে মোবারক বলে, জুতা মোবারক। আরে জুতা তো জুতোই, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা হোক আর সাধারণ মানুষের জুতা হোক, এগুলা এই মানে অমুসলিমদের মতো আর কি। মানে বেদাতিরা এগুলা অতিরঞ্জিত করে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের অধিকারী। চরিত্রের দিক দিয়ে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ, সম্মানের দিক দিয়ে হলো শ্রেষ্ঠ। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্না, হ্যাঁ অবশ্যই, এখানে আল্লাহ তাআলা ওয়া ইন্না ব্যবহার করেছেন, অবশ্যই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী, এই কথা বলা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ বলা যাবে না, নূরে মুজাসসাম বলতে হবে, এই কথাটা একেবারে কুফরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষই। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল বলুন, কুল ইন্নামা, হে রাসূল আপনি বলুন, আনা বাশার, আমি মানুষ, মিসলুকুম, তোমাদের মতোই মানুষ। কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী হয়, তোমাদের রব, তোমার ইলাহ আর আমার ইলাহ একই ইলাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী হতো, কিন্তু কোনো সাহাবীদের কাছে ওহী হতো না। অন্যান্য নবীদের কাছেও তো ওহী হতো,
নবীরা শ্রেষ্ঠ, এইভাবেই শ্রেষ্ঠ, নবীরা সাহাবীদের থেকে এইভাবেই শ্রেষ্ঠ করেছেন মহান আল্লাহ তাআলা। তো মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, মহান চরিত্র অধিকারী বলেছেন, শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, সেটাই মানতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ বলা যাবে না, এই কথা বললে কুফরি হবে, নূরে মুজাসসাম বলতে হবে। এই কথাগুলি একেবারে কুফরি কথা, এগুলা থেকে আমাদেরকে সরে আসতে হবে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে রাসূল, আপনি বলুন, আমি তোমাদের মধ্যেই মানুষ, আমার কাছে ওহী হয়, তোমাদের ইলাহ আমাদের ইলাহ একই ইলাহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইলাহ, যে আল্লাহ, আমাদেরও সেই আল্লাহ, একই আল্লাহ। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, বা আমাদেরকে এটাই মহান আল্লাহ তাআলা বুঝিয়েছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তো যাক, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রহমতে আলম